আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমিক ভাইয়েরা। পাকিস্তান সুপার লিগ সিজন 11-এর মাত্র তৃতীয় ম্যাচেই আগুন লেগে গেছে। নতুন ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডির বিরুদ্ধে একবারের চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পিচ ছিল অ্যাবসোলুট বেল্টার। আর এই ম্যাচটা শেষ হয়েছে এমন একটা চেজ দিয়ে যেটা লাহোরের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে। টস জিতে রিজওয়ান প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। আর কি শুরু! ওপেনার ইয়াসির খান আর রিজওয়ান মিয়ে গড়েন ১২৫ রানের বিধ্বংসী পার্টনারশিপ। ইয়াসির খান একাই খেললেন ৮৩ রান মাত্র ৪৬ বলে, ৭টা ৪ আর ৬টা বিশাল ছক্কা। বেসবল ব্যাটের মতো শট, ইনোভেটিভ হিট, পেশোয়ারের বোলাররা পুরোপুরি নাস্তানাবুদ। রিজওয়ান ৪১, কামরান গুলাম ৩৭, ড্যারেল মিচেল আর স্যাম বিলিংসের ঝড়ো ফিনিশিং। রাওয়ালপিন্ডি ২০ ওভারে তুলে নেয় ২১৪ রান ৪ উইকেটে। পেশোয়ারের আলী রাজা ২ উইকেট নিলেও ৪২ রান দিয়ে ব্যয়বহুল হয়ে যান। এবার চেজের পালা। ২১৫ রানের টার্গেট, প্রায় ১১ রান প্রতি ওভার লাগবে। বাবর আজম আর মোহাম্মদ হারিস মিলে ৭৮ রানের উড়ন্ত শুরু করেন। বাবর ৩৯ রান করে ডিআরএসে আউট, হারিস ৪৭, তারপর কুসাল মেন্ডিস ৩১। ম্যাচটা যখন হাত থেকে বেরিয়ে যাচ্ছিল তখনই ঘটে ম্যাজিক। মাইকেল ব্রেসওয়েল আর আব্দুল সামাদ মিলে মাত্র ২৪ বলে ৬৪ রানের পার্টনারশিপ। আব্দুল সামাদ তো একদম আগুন, ১১ বলে ৩৩ রান, বাউন্ডারির পর বাউন্ডারি। চাপ পুরোপুরি রাওয়ালপিন্ডির ওপর চলে যায়। পেশোয়ার জালমি শেষ করে ১৯.১ ওভারে ২১৮ রান ৫ উইকেটে। ৫ উইকেটে জয়, ৫ বল বাকি। ভাইরা, এটা শুধু জয় না, লাহোরের ইতিহাসের সবচেয়ে বড় সফল চেজ এবং পেশোয়ার জালমির পিএসএলের সবচেয়ে বড় চেজ। রাওয়ালপিন্ডি প্রথম ১২ ওভার পর একটু কমপ্লেসেন্ট হয়ে গিয়েছিল, আর সেই সুযোগটাই কাজে লাগিয়েছে জালমি। প্লেয়ার অফ দ্য ম্যাচ কে? মাইকেল ব্রেসওয়েল। তার কুল হেড আর সামাদের বিস্ফোরক ব্যাটিংয়ের কম্বিনেশন অসাধারণ ছিল। তোমার কাছে কোনটা বেশি ইমপ্রেস করেছে, ইয়াসির খানের পাওয়ার হিটিং নাকি আব্দুল সামাদের শেষের ঝড়? কমেন্টে জানাও। যদি পিএসএল সিজন 11-এর আরও এমন থ্রিলিং ম্যাচ অ্যানালিসিস চাও তাহলে লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দাও।